চলে এসেছি তোমাদের মাঝে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের জন্য পুরো ব্রহ্মশিরা অস্ত্র নিয়ে, যেখানে ম্যাথ দেখা মাত্রই তোমরা সলভ করে আসবে। আর প্রত্যেকটা ম্যাথ আজ তোমাদের জন্য পুরো বাছাই করে নিজর নিয়ে এসেছি, কারণ এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে থাকবে। তাই সবাইকে বলবো যে পুরোটা ক্লাস প্রথম থেকে অন্তিম পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। এর জন্য টেলিগ্রামে সবাইকে বলবো যুক্ত হয়ে যেতে, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করে নেবে। আর হ্যাঁ, আজকের ক্লাসটি কেমন লাগলো সবাই কিন্তু বলবো যে ক্লাসের শেষে তোমাদের ওপিনিয়ন কিন্তু অবশ্যই জানাবে, আর যতটা পারবে ক্রান্তিকারী তুফানির বেগে চারদিকে ছড়িয়ে দেবে। চলো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। বলেছে উমেশ একটি জিনিস 22% লোকসানে বিক্রি করেছে, যদি সে 5% কম আছে 22% লোকসানে বিক্রি করেছে। তার মানে যদি আমাদের সিপি 100 হয়, 100 হয়, আর 22% যদি লোকসানে বিক্রি করে, তার মানে 100 থেকে 22 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত? বলবে 78 চলে আসবে কি আমাদের এসপি চলে আসবে। 78 চলে এসছে কি আমাদের এসপি। বোঝা গেছে কি বললাম? 78 চলে এসছে কি আমাদের এসপি। এবার বলেছে কি, যদি সে জিনিসটি 5% কম দামে কেনে, 5% কম দামে যদি কেনে, তাহলে সিপি কত হবে? বলবে তাহলে সিপি চলে আসবে আমাদের 95। বলেছে কম দামে কিনে 935 টাকা বেশিতে বিক্রি করে, তাহলে সে 15% লাভ করতো। 15% লাভটা কার উপরে করবে? বলবে এই যে 15% লাভ করবে, এই 15% লাভটা আমাদের সিপির ওপরেই করবে। তাহলে 95 এর ওপর যদি আমি 15% লাভ করি, 15% যদি ফ্র্যাকশন, 15% লাভ বলতে কত? বলবে 115/100। তোমরা এখানে ফ্র্যাকশন করেও লিখতে পারো, তাহলে আরো সুবিধা হবে। 5 দিয়ে কাটলে চলে আসছে কত? বলবে 23। 5 দিয়ে কাটলে চলে আসছে কত? 20। তো আবার 5 দিয়ে কাটো 19, 5 দিয়ে কেটে দাও, চলে আসবে কত? 4। 3 19 57, 7 3 19 57, 7 7 হাতে 5, 19 দুনো 38, 38 আর 5 43, 43/4। তো একে ডিভাইড করে দাও, কত আসবে? কত আসবে ডিভাইড করলে? বলবে 4 10 হচ্ছে আমাদের 40, 4 9 36, আর 4 25 100, মানে 109.25 চলে আসবে তোমাদের কি, তোমাদের এখন এসপি চলে আসবে। এসপি, তাহলে এটা হচ্ছে এখনকার এসপি। আর আগে এসপি কত ছিল? 78 ছিল, এখন চলে এসছে কত? বলবে 109.25 চলে এসছে। তাহলে বলো এসপি এখানে বেড়েছে না? এসপি বেড়েছে না? বলবে হ্যাঁ। কতটা বেড়েছে? বলবে 109.25 থেকে যদি আমি 78 বাদ দিই, তাহলে কত চলে আসবে? বলবে 31.25 বেড়েছে। তাহলে এসপি কত বেড়েছে? বলবে এত বেড়েছে। আর এত বেড়েছে মানে কত বেড়েছে? বলবে 935 বেড়েছে। তার মানে এত বেড়েছে মানে আমার 935 বেড়েছে। তাহলে 935 বাই কত আমাদের 31.25 ইন্টু কত 100, সিপিতে কত 100 কত হবে? চলো একে ক্যালকুলেশন করো। পয়েন্ট যদি তুলে দাও তো উপরে চলে আসবে কত? 100 চলে আসবে। 25 দিয়ে কাটো, 25 দিয়ে যদি কাটো কত হবে? বলবে 25 দিয়ে কাটলে 312, তার মানে 8 25 200, 12 25 হচ্ছে 300, আর 5 25 125। তো একে 25 দিয়ে কাটো 4, আবার 25 দিয়ে কাটো 5, 25 দিয়ে কেটে দাও 4, 5 দিয়ে 935 কে কেটে দেওয়ার কিচ্ছু না, 5 18 90, 5 7 35। এবার ইউনিট ডিজিট গুণ লাগাও, যে 4 4 16, 16 6, 6 এর সাথে 7 গুণ করব, 6 7 42, 42 এর ইউনিট ডিজিট 2। তার মানে এদের আমরা গুণফল যাই করি না কেন, আমাকে ইউনিট ডিজিট 2 আসবে। ইউনিট ডিজিট আমাদের দেখো এখানে 1 রয়েছে, এখানে 8 রয়েছে, এখানে 9 রয়েছে, এখানে 2 রয়েছে। তার মানে অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো। দেখো ম্যাথ কিভাবে সলভ করবে, কিভাবে সলভ করবে তোমাদের একদম পুরো বেসিক সহকারে 5G কনসেপ্টও কিন্তু বলা হচ্ছে। ওকে, দেখো তোমরা এটাকেও 5G কনসেপ্টও কিন্তু সলভ করতে পারতে, যে 5G কনসেপ্টও সলভ করা যেত, কোনো অসুবিধা নেই। এই দুটোকে অ্যাড করে দিয়ে 5% বাদ দিতে, তাহলে দেখবে তোমাদের অ্যাপ্রক্স তোমাদের 30 কত 22 আর কত 15 কত চলে আসছে? বলবে চলে আসবে আমাদের এখানে 37%। 37% থেকে 5% কে মাইনাস করে দাও 32%। তার মানে দেখো 935 এর 32% বের করে দেবে, দেখবে অ্যাপ্রক্স তোমাদের কাছাকাছি চলে আসবে। বোঝা গেছে? এতর কাছাকাছি মানে 29 এর কাছাকাছি চলে আসবে। বোঝা গেল কি বললাম? তো এভাবেও তোমরা 5G কনসেপ্ট লাগিয়েও কিন্তু করতে পারো, কোনো যায় আসে না। কিন্তু বেসিক কনসেপ্টটা অবশ্যই জরুরি এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে। সবাই এই বেসিক কনসেপ্টে কিন্তু সলভ করবে। চলো দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে কোনটি আমাদের 87 দ্বারা বিভাজ্য। 87 দ্বারা বিভাজ্য মানে
87 কে আমরা ভাঙতে পারি যে 3 ইন্টু 29, তার মানে 3 দিয়েও যদি ভাগ যায় এবং 29 দিয়েও যদি ভাগ যায়, তার মানে কি আমাদের পুরো 87 দিয়েও ভাগ যাবে। তাহলে এবার আমরা দেখি না কোনটা 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে কোনটা ভাগ যায়, দেখো 7, 7 আর 3 10, 10 আর 5 15, 15 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 8 কে যাচ্ছে না, তো একে কেটে দাও। 8 4 12 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 8 3 8 24 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 5 আর 6 যাচ্ছে, 3 দিয়ে 7 কে যাচ্ছে না, কাটো। তার মানে এই দুটো সংখ্যা 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এবার চেক করতে হবে যে দুটোর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার আসবে। এবার কিভাবে চেক করব আমরা, দেখো এই যে 3 দিয়ে ডিভাইড আমরা ভেঙেছি 3 ইন্টু 29, তো এবার কি করো তোমরা এই মানে এই সংখ্যার অন্তিম ডিজিটকে কি করো 3 দিয়ে গুণ করবে। 3 দিয়ে গুণ করে যা হবে আগে সংখ্যার সাথে অ্যাড করবে। তার মানে 800-র সাথে 3 4 কত হয় 12, 12 কে অ্যাড করে দাও, কত আসবে, বলবে 812 আসবে। তাহলে এই 812 করে অন্তিম ডিজিটের সাথে আবার 3 গুণ করো, কত আসবে, 3 2 গুণে 6, তো এর সাথে 6 অ্যাড করে দাও, কত আসবে 87। বলো এবারে 87 কে কি 29 দিয়ে ডিভাইড যায়, বলবে হ্যাঁ স্যার যায় অবশ্যই। 87 কে কি 87 দিয়ে ভাগ যায়, হ্যাঁ অবশ্যই যায়। তার মানে অপশন বি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম, তুফানি বেগে ম্যাথ সলভ করে আসবে, কিন্তু প্র্যাকটিস কিন্তু সবাইকে বলবো যে মাস্ট বি, যতটা পারবে প্র্যাকটিস করে যাবে। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে একটি বিছানার চিহ্নিত মূল্য বলেছে এত, মানে এমপি দিয়েছে, বলেছে যা ক্রয় মূল্যের চেয়ে 31% বেশি। তার মানে দেখো সিপি, সিপি আর এমপি, সিপি যদি আমাদের 100 হয় তাহলে এমপি কত হবে, বলবে 131 হবে। বলছে যদি লাভের শতাংশ 9%, লাভের হার দাও এখানে, লাভের হার কত বলেছে আমাদের 9%, তার মানে লাভের হার 9% হলে তাহলে এসপি কত হবে, বলবে 109 হবে। বলছে তাহলে ছাড়ের শতাংশ নির্ণয় করো। আচ্ছা বলো ছাড় কত তাহলে এখানে হবে, তোমরা নিজেরা বলো তো। এমপি 131, এসপি 109, ছাড় কত, বলবে ছাড় আমাদের চলে এসেছে কত এখানে 22। তার মানে 131-এ ছাড় কত পেয়েছো 22, তাহলে বলো শতকরায় কত ছাড় পাচ্ছ, শতকরায় কত ছাড় পাচ্ছ। 131 এসছে না, দেখো তোমরা না অ্যাপ্রক্স থেকে র্যান্ডমলি 132 ধরে নাও, কেন, তাহলে আমি 22 6 132 করতে পারবো, কিন্তু 132 তো নেই, তাই না, কম রয়েছে। তো এবার 100-কে 6 দিয়ে ডিভাইড করে দাও। দেখো এটা না তোমাদের মাইন্ডে ক্যালকুলেশন রাখতে হবে, যতটা ফাস্ট তোমরা করতে পারো, কারণ আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো আমাদের অনেকটা দূর দূর আছে, এই কারণে আমরা এখানে অ্যাপ্রক্সটা ধরে নিলাম 132 ধরে নিয়েছি। হ্যাঁ, তো 100-কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে 16.666 আছে, 16.6666 আসবে, আসবে তো। কিন্তু আমি এখানে যেহেতু এটা আমাদের কম আছে, তাহলে কি করবো আমরা এই 16.66 যেটা আসতো সেটা কি করবো 16.66 থেকে আমরা কি করব বেশি নেব, বেশি নেব। তাহলে 16.66 বেশি কোথায় আছে, 16 পয়েন্ট দিয়েই তো আমাদের একটা রয়েছে, তাহলে আর চেক করার কোনো প্রয়োজন নেই, ব্যাস আমাদের এটাই উত্তর চলে আসবে। চলো নেক্সট প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, শানদার প্রশ্ন, মজা আসবে। আর ক সেকেন্ড লাগবে বলো দেখি তোমরা, দেখো ম্যাথ সলভ করবে সেকেন্ডে, অবধি 4 থেকে 5 সেকেন্ডে আরামে সলভ করো। দেখো প্রশ্ন কি বলেছে, যদি সঠিক বুদ্ধি দাও না, প্রশ্ন তোমরা 4 থেকে 5 সেকেন্ডেই সলভ করতে পারো। হ্যাঁ, দেখো কি বলেছে যে √33 64, মানে এর বর্গমূল করতে বলেছে, এর বর্গমূল করতে বলেছে। বর্গমূল যেটা সবাই অনেকে জানো, যারা জানো না প্লেলিস্ট থেকে বর্গমূল বের করার পুরো সুপার ফাস্ট টেকনিক দেখে নাও, যে কিভাবে আমরা দেখা মাত্র ইউজ সলভ করে আসতে পারি। তো কিউবে অনেকেই সবাই জানে তাড়াতাড়ি সলভ করা, তো এখানে 4 রয়েছে, এখানে 6 রয়েছে, তাহলে এগুলো কিভাবে দিয়েছে, কিভাবে বা সলভ করবে, আর কেনই বা দিয়েছে, কারণ তোমাদের টাইমটাকে ডিলে করার জন্য দিয়েছে। কিন্তু যারা উপস্থিত বুদ্ধি লাগাবে তারা প্রশ্ন দেখা মাত্রই সলভ করবে, বোঝা যায়, তাদের কাছে প্রশ্ন কিচ্ছু না, জাস্ট ধুলোর বেগে সলভ করে আসবে। তো দেখো কি 33 64 বর্গমূল কত, বলবে 58, 58। তাহলে দেখো এদের এদের যদি সবকটা তুমি এখানে বের করো তাহলে যোগফল যা হবে সেটা 58 এর থেকে তো বেশি হতে হবে। তো এ তো 24, এ তো অনেক কম রয়েছে, তাই না, তাহলে এ 55 রয়েছে, এও কম রয়েছে, তার মানে দুটো তো হতেই পারে না, তার মানে দুটোর মধ্যে একটা আসবে। তো চলো তারপরে প্লাস দাও, প্লাস দাও। তো এখানে রয়েছে কত আমাদের, বলবে 21952, তাহলে এটা কার কিউব, বলবে কিউব কিভাবে বের করতে হয়, অন্তিম ডিজিট দেখো 2 আছে, মানে কার ঘনর শেষে 2 পাওয়া যায়, বলবে 8-এরই, কারণ 8-এরই 8-এর কিউব 512 হয়, তো 8 পাবো, তো 8 লেখো। তাহলে কিউব বেলায় অন্তিম 3 ডিজিট নিচে আন্ডারলাইন করতে হয়, কিন্তু দেখতে হয় লাস্টের ডিজিটটা। তাহলে এবার আগে কত থাকছে, বলবে 21, তো 21 কার কিউবের কাছাকাছি, 3-এর কিউব 27 হয়, তো 2-এর কিউব লেখো, তো 28 হবে, 2-এর কিউব
দেখো 3-এর কিউব হবে 27, তো 2-এর কিউব কত হবে 8, তার মানে 28-এর কিউব হবে আমাদের 21,952। তোমরা এবার চেক করে দেখে নিতে পারো। তার মানে দেখো যদি আমরা এই দুটোকে এবার অ্যাড করি তাহলে 50 আর এখানে 20, 70, তো 70 আর 8 আর 16 মানে 75 থেকে তো বেশি আসবে, তাহলে 75ও ক্যান্সেল আউট করে দাও, 75ও ক্যান্সেল আউট করে দাও, থাকলো কত? বলবে 105 থাকলো, তার মানে 105ই তোমার কারেক্ট আনসার আসবে। যদি তুমি প্রত্যেকটাকে যোগ করে প্রত্যেকটার মান বের করে যদি এভাবে যোগ করো তাহলে দেখবে তোমাদের কি চলে আসবে, বলবে আমাদের তাহলে 105ই দেখবে চলে আসবে। কিন্তু কারা যোগ করবে? যারা উপস্থিত বুদ্ধি একটু কম রয়েছে তাদেরকে শিখতে হবে। এবার তোমরা বলো তো, যদি তুমি এইভাবে পরীক্ষায় উপস্থিত বুদ্ধি লাগাতে প্রশ্নে তোমার ক সেকেন্ড টাইম লাগতো বলো তো দেখি? যা সেই দুটোকে সলভ করতে আর ম্যাথ আরামসে সলভ হতো কিনা বলো এবার? মজা আসলো কিনা বলো? হ্যাঁ, এভাবে ম্যাথ সলভ করবে। কেন এক্সামে প্রশ্নে 1 মিনিট টাইম নেবে তোমরা বলো? প্রশ্ন দেখো, 15 ফেব্রুয়ারি 2023 থেকে 29 এপ্রিল, তাহলে 15 ফেব্রুয়ারি থেকে 29 এপ্রিল টোটাল কতদিন? টোটাল কতদিন হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস? বলো তো, তাড়াতাড়ি বলো, ফার্স্ট বলো কতদিন হচ্ছে? 15 ফেব্রুয়ারি থেকে 29 এপ্রিল, 15 73 মানে 73 ডেজ। 73 ডেজকে যদি আমি বছরে কনভার্ট করি তো 365 দিয়ে ভাগ, তার মানে 1/5 ইয়ার, 1/5 ইয়ার বলেছে। তাহলে এত সময়কালের জন্য বার্ষিক এত পার্সেন্ট হারে সুদের হারে এত টাকার উপর সরল সুদ বের করতে বলেছে। এসআই, এসআই আমাদের কি হয়? বলবে টি ইন্টু আর হয়। টি কত পেয়ে গেছি 1/5, আর এর মান কত 5.75%। তো একে কাটো, কত চলে আসবে? কত চলে আসবে? বলবে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, আর এখানে 5 15 75, মানে 1.15% পাচ্ছি কি আমি ইন্টারেস্ট। কত টাকার উপর ইন্টারেস্ট পাবো? বলবে 2000 টাকার উপর। তাহলে 2000 টাকার উপরে আমি যদি 1.15% বের করি তো কত টাকা আসবে? পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে কত আসছে দেখো, কত চলে আসবে? যে গুণ করে এদেরকে, 15 দুগুণ 30, আচ্ছা 5 শূন্য হাতে 15 দুগুণ 30, 30-এর শূন্য হাতে থাকছে কত আমাদের 3, 11 দুগুণ 22, 22 আর 3-এ 11 দুগুণ 22 চলে আসবে, 22, আচ্ছা 11 দুগুণ 22 চলে আসছে, আর হাতে 1 চলে আসবে 23, আর এই 0 এখানে বসিয়ে দাও। তাহলে এবার পয়েন্টের জন্য এই পয়েন্ট এখানে চলে আসবে, তো 0 0 ক্যান্সেল আউট করে দাও, চলে আসছে কত আমাদের এখানে 23 চলে আসছে। বোঝা গেছে কি বললাম? আরে 115 ডবল করে দিলেই তো চলে আসছে 230। হ্যাঁ, সিম্পল হিসাব। চলো 23 কোথায়? অপশন বি। ওকে, চলো দেখো নেক্সট বলেছে যে এর মান বের করো। কিভাবে বের করবে? কিভাবে বের করে দেখো, ইকুয়ালের পরে দেওয়া আছে কত 10/11 দেওয়া, তো আমাদের এখানে 11/10 দেওয়া আছে, মানে অন্যায়, তো একে সমাধান করো। কিভাবে? যে এখানে যদি আমরা 10/11 লিখি তো আমাদের পাওয়ারে 7 আছে, তো এটা -7 হয়ে যাবে, তাই নয় কি? তাহলে এটা যা আছে তাই লেখো, যা আছে তাই লেখো, ইন্টু এটাকে করো 10/11 -9 ইকুয়াল টু 10/11 পাওয়ারে আমাদের 3m প্লাস 17। তো এবার দেখো বেস বেস সব মিলেছে না, তো কমন নিয়ে নাও না 10/11। তো ভাগের দেখো এখানে কি আছে? গুণ অবস্থায়, এবার গুণ অবস্থায় পাওয়ার কি হয়? বলবে যোগ হয়, তো -7 প্লাস 10 -9 ইকুয়াল টু 10/11 3m প্লাস 17। তো একে কাটো বেস বেস, -7 আর -9 -16, -16 থেকে 10 বাদ দাও -6 ইকুয়াল টু 3m প্লাস 17, প্লাস 17 যদি এ পাশে আসে মাইনাস হবে, তো 17 আর -6 চলে আসছে, তো -23 ইকুয়াল টু 3m। তাহলে 3 চলে আসবে কোথায়? এখানে। তাহলে এখানে আমাদের আর 3 থাকছে না, তাহলে m এর মান কত পাচ্ছি? বলবে -23, 23/3, -23/3 পেয়ে যাবো, অপশন এ। চল দেখো তোমরা না এই প্রশ্ন এখানেই সলভ করে দিতে পারো। তো আমাদের এটা তো মাইনাস চলে আসবে, যদি আমরা একে উল্টা দিই তো -7, আর এখানেও -9, -16, -16 থেকে 10 প্লাস 10 বাদ দিয়ে দাও, কারণ এটা তো আমাদের 10/11 রয়েছে। তো দেখো কত চলে আসবে? -6, আর এখানে প্লাস 17 বসলে মাইনাস হবে। হ্যাঁ, 17 আর 6 23, -23/3। হ্যাঁ, মুখে মুখে সলভ করবে এক্সামে। হ্যাঁ,
বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা এত এর সাথে গুণ করায় একটি পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যায়। দেখো যদি দেখো কোনো সংখ্যার শেষে সিঙ্গেল 0, 2, 3, 7, 8 থাকে তাহলে তার বর্গমূল করা সম্ভব নয়, তাই তো? তাই যদি হয়ে থাকে তাহলে এবার ভাবো তো যে এখানে ইউনিট ডিজিট কত আছে আমার 7, 7-এর সাথে যদি আমি ইউনিট ডিজিট 9 গুণ করি 7 9 63, 63 11 3 পাবো না, তাহলে 3 থাকলে আমাদের নিশ্চয়ই এটা পূর্ণবর্গ হবে না। 1 7কে 7 7 থাকলেও হবে না। হ্যাঁ, তবে এখানে 7 এর 7 7 49 এটা হবে 15। 15 দেখো কত আছে আমার এখানে, এখানে 5 পাচ্ছি কিনা বলো। তাহলে এখানে কি আমাদের ইউনিট ডিজিট 5 আছে? তা যদি ইউনিট ডিজিট 5 থাকতো তাহলে আমরা 5 5 গুণ করে আমরা কিন্তু এটা বর্গ সংখ্যা আনতে পারতাম। কিন্তু এখানে যেহেতু আমাদের 5 রয়েছে, এখানে ইউনিট ডিজিট 5 নেই, তো আমাদের এটা দিয়েও পূর্ণবর্গ সংখ্যা আসবে না। তাহলে একমাত্র পড়ে থাকছে কি অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার সবার? চলো তাহলে এবার নেক্সট প্রশ্নে দেখো, শানদার প্রশ্ন। বলেছে এর সাকসেসিভ ডিসকাউন্ট তোমাকে বের করতে বলেছে। সব থেকে খতরনাক ট্রিক্স তোমাদেরকে বলেছি যে তোমরা এট ফার্স্ট কি করবে, এই তিনটে সংখ্যারই কি করে পার্সেন্টেজের যোগ করবে। কত হবে যোগ করলে? যোগ করলে কত চলে আসছে বলবো 18 আর 9 যোগ করলে চলে আসছে কত? 18 আর 9 বলবে 27। 27 আর 29 কে যদি যোগ করে দাও কত চলে আসছে? 9 16 6 হাতে 1 56। তাহলে এদের যোগফল কত পেয়ে যাচ্ছ? তিনটে পার্সেন্টেজেরই যোগফল পেয়ে যাচ্ছ 56, 56। তাহলে এবার কি করবে, এই যে 56 পেয়েছো না, এই 56-র এবার এভারেজ বের করো। মানে এই যে তিনটে পার্সেন্টেজের এবার আমরা কি করব, এভারেজ পার্সেন্টেজ বের করব। তো এভারেজ পার্সেন্টেজ কিভাবে বের করব? তিনটে সংখ্যা রয়েছে, 3 দিয়ে ডিভাইড দিয়ে দাও। তো আমরা অ্যাপ্রক্স নেব, কারণ আমাদের অপশন দেখতে পাচ্ছি অনেকটা দূর দূর রয়েছে, এই কারণে আমরা অ্যাপ্রক্স ইউজ করব। ওকে, মজা আসবে দেখো। তো কত আসবে বলবে 3 অক্ষে 3 26, তারপরে 3 9 27 3 8 24, মানে আমাদের অ্যাপ্রক্স 18% চলে আসবে। অ্যাপ্রক্স কত পেয়ে যাচ্ছে আমরা? 18, তাই তো? তাহলে এবার এই 56-র 18% বের করো। 56-র 18%, 56 যদি 18% বের করো তো কত চলে আসবে? 6 18 104, 104-এর 4 লেখো, হাতে 10, 5 18 কত হচ্ছে আমাদের 90, 90 আর 10-এ চলে আসছে কত? 100। তাহলে কত পেয়ে যাচ্ছে আমরা? বলবে আমরা অ্যাপ্রক্স এখানে কত নিয়ে নেব? 10 নিয়ে নেব, 10 নিয়ে নেব। তাহলে ব্যাস 56 থেকে এবার 10 বাদ দিয়ে দাও, কত চলে আসবে? বলবে 56 থেকে 10 যদি বাদ দিই তো 46 চলে আসবে। তো তোমার উত্তর কি হবে? 46 প্লাস আসতে হবে। 46 প্লাস মানে 46 থেকে কম নয়, 46 থেকে বেশি হতে হবে। আর 46 থেকে বেশি দেখো আমাদের অপশন এতেই রয়েছে 47.02, তার মানে আমাদের অপশন এ কিন্তু কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? যদি দেখো যে অপশন এরকম দূর দূর প্রান্তে রয়েছে, তো সব থেকে বেস্ট টেকনিক যেটা, সেটা হচ্ছে এটা, পুরো সুপার ফাস্ট 5G ট্রিক্স। যদি তোমরা এই ট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করো, সবার থেকে বলবো ফার্স্ট তোমরা সলভ করে আসবে, ফার্স্ট সলভ করে আসবে। তোমরা যে কোনো এক্সামের প্রশ্ন তুলে দেখো এবং এই লজিক অ্যাপ্লাই করে দেখো কতটা ফাস্ট সলভ করতে পারো। কিন্তু হ্যাঁ, অপশন যেন দূর দূর থাকতে হয়। হ্যাঁ, চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে 39 কিমি ভ্রমণ করার সময় একজন ব্যক্তি দেখতে পেলেন যে 5 ঘন্টা 5 মিনিট সাইকেল চালানোর পর তিনি যে দূরত্ব অতিক্রম করেছেন, যে দূরত্ব বলতে কত দূরত্ব জানি না, তাহলে ধরো তুমি এক্স দূরত্ব গিয়েছেন, তার টোটাল দূরত্ব কত? 39। তাই 39-এর মধ্যে যদি এক্স দূরত্ব সাইকেলে গেছে তাহলে অবশিষ্ট কত থাকছে? বলবে 39 মাইনাস এক্স। হ্যাঁ, তো বলেছে অবশিষ্ট দূরত্বের 5/4, তো অবশিষ্ট দূরত্বের 5/4 বের করে দাও ইকুয়াল। তাহলে কত দেখো 4x আর এখানে 5x, মানে 9x ইকুয়াল টু কত আসছে? 5 9 45-এর 5 হাতে আমাদের 4, 3 5 15, 15 আর 4-এ চলে আসছে 19। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 195/9। তাহলে সাইকেল আমাদের কতটা গেছে? বলবে এতটা ডিস্টেন্স গিয়ে। তো আমরা ডিস্টেন্স পেয়ে গেছি। আর এই ডিস্টেন্সকে যদি টাইম দিয়ে ডিভাইড করি তবেই তো আমরা স্পিড পাবো। আমাদের তো স্পিডই বের করতে বলেছে, তাই স্পিড ইকুয়াল টু কি? বলবে ডিস্টেন্স বাই টাইম। টাইম কত বলেছে? 5 ঘন্টা 5 মিনিট। তো 5 মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় প্রকাশ করো না, ক্ষতি কি? 5 12 60 আর একে 61/12। তো এখানে লেখো 61/12, নিচে না লিখে একবারে ওপরে দিয়ে দাও। এবার একে কাটো। 3 দিয়ে কাটো 4, 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে কেটে দাও কত আসবে?
3 6 18, 3 6 18 আর 3 5 15। তো এবার দেখো কতবার যাবে বলো বলো। এবার যদি কাটো দেখো 65কে যদি আমি 61 দিয়ে ডিভাইড করি তো আমাদের একবার সামথিং যাবে, একবার সামথিং যাবে। তাহলে এই একের সাথে যদি 4 গুণ করি তাহলে 4 সামথিং দিয়ে উত্তর আসবে, 4 সামথিং দিয়ে উত্তর অপশন বিতে রয়েছে। বোঝা গেল? এভাবেই কিন্তু তোমাদেরকে মাইন্ড লাগাতে হবে এক্সাম হলে, তবেই কিন্তু যত ক্যালকুলেটিভ প্রশ্ন আসুক না দেখবে এক্সামিনাররা অপশনগুলোকে ঠিক সেভাবেই গুছিয়ে সাজিয়ে দেবে যাতে তোমাদের কাছে জল ভাত লাগে। কিন্তু বুদ্ধি তো লাগাতে হবে, স্মার্টনেস লাগাতে হবে, তাই নয় কি? চলো 10 নম্বর দেখো কি বলেছে। বলেছে একজন ব্যক্তি যথাক্রমে 63 কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা, 81 কিমি পার ঘন্টা বেগে, মানে দেখো তিনটে স্পিড রয়েছে, এ একটা স্পিড, এ একটা স্পিড, এ একটা স্পিড। বলেছে এই স্পিডে এত কিমি গেছে, এক্স স্পিড নিয়ে এত কিমি গেছে, 81 কিমি স্পিড নিয়ে এত কিমি গেছে, দূরত্ব অতিক্রম করেছেন। বলেছে যদি সমগ্র যাত্রার জন্য তার গড় গতি 54 কিমি পার ঘন্টা হয় তো এক্স এর মান ফাইন্ড করতে বলেছে। প্রশ্ন দেখো, প্রশ্ন তো হয়তো অনেকে দেখেই ছেড়ে দেবে যে পরীক্ষা হলে এত বড় প্রশ্ন সলভ করা সম্ভব নয়, কিন্তু প্রশ্নে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। যে একটু যদি ভালো করে ফলো করে দেখো যে এখানে যে গড় গতি যা দিয়েছে এটাও 9 এর মাল্টিপ্লাই দিয়েছে, 5 3 8 এর 9 এর মাল্টিপ্লাই, হ্যাঁ 6 4 10 18 9 এর মাল্টিপ্লাই, 9 এর মাল্টিপ্লাই, এটাও 9, এখানেও 9, সব 9 রয়েছে। তার মানে এক্স যেটা আসবে সেটা 9 এরই মাল্টিপ্লাই থাকতে হবে, তাই নয় কি? তার মানে এই যে এক্স গতিবেগ নিয়ে, এক্স গতিবেগ নিয়ে এতটা পথ গিয়েছে, তার মানে এই পথের মধ্যে আমাদের 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে, হ্যাঁ অবশ্যই। তাহলে বলো এরই কোনো ফ্যাক্টর আমাদের এক্স হবে, এরই কোনো ফ্যাক্টর আমাদের এক্স হবে, তাহলে বলো কত আসবে? দেখো তো যদি আমরা একে ভাঙি কত, 41 ইন্টু 36, দেখো তো 41 ইন্টু 36 আমাদের কত রয়েছে, বলবে 1476। হ্যাঁ তাহলে দেখো তো আমাদের এখানে 9 এর মাল্টিপ্লাই রয়েছে, তো স্পিড আমাদের কত হয়ে যাবে, স্পিড আমাদের কত চলে আসবে, বলবে 41 চলে আসবে অপশন। পেন পেপার ছোঁয়ানোর প্রয়োজন নেই, পেন পেপার ছোঁয়ানোরই প্রয়োজন নেই, দেখো কত চলে এসছে আমাদের 41 অপশনে রয়েছে, তাহলে মারো ঠিক না, 41 অপশন কারেক্ট। হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে নিচের কোন সংখ্যাটি 41 দ্বারা বিভাজ্য, 41 দ্বারা ভাগ যাবে কোনটা? বলেছে কোনটা 41 দিয়ে ভাগ যাবে, তাহলে কি করবে এবার 41 দিয়ে তোমরা কি করবে চেক করবে, তাই না? না ওভাবে কি করবে, 41 এর রুলস কি দেখো, প্রত্যেকটা অপশনের শেষে লাস্ট ডিজিট যা থাকবে তার সাথে কি করবে 4 গুণ করে বাকি সংখ্যা থেকে মাইনাস করবে। যেমন ধরো আমি যদি এর লাস্ট সংখ্যার সাথে 4 গুণ করব, 0 সাথে 4 গুণ করলে 4 হয়, তো 943 থেকে কি করবে 4 কে মাইনাস করবে, এই 0 মাইনাস করব, তাহলে কত হবে বলবে 943ই আসবে 0 মাইনাস করবে। সেম প্রসেস কন্টিনিউ করো, জাস্ট দুবার করবে দেখবে পেয়ে যাবে তোমরা। তো এখানে 4 এর সাথে 3 এর সাথে 4 গুণ করব, 3 4 12, তাহলে ওই 12 কি করে এর থেকে মাইনাস করো, কত চলে আসছে বলবে 2 চলে আসবে, আর এখানে 82। বলো তো দেখো তো, এবার বললাম না জাস্ট দুটো স্টেপ করবে আর কিচ্ছু না। এবার বলো 82 এসছে যেটা 41 দিয়ে ভাগ যায়, বলবে হ্যাঁ স্যার অবশ্যই, তাহলে মারো ঠিক, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। তার মানে 9430 আমাদের 41 দিয়ে ডিভাইড যাবে। ক্লিয়ার? বোঝা গেছে যে 41 এর নিয়ম কি, অন্তিম যে কোনো সংখ্যার অন্তিম ডিজিটের সাথে 4 গুণ করে যেটা পাবে সেটা বাকি সংখ্যা থেকে মাইনাস করতে হবে এবং এই প্রসেস কন্টিনিউ লাগাতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে ভাগ পদ্ধতিতে দুটি সংখ্যার গসাগু বের করতে বলেছে, বাহ, প্রাপ্ত ভাগফল যথাক্রমে আমাদের বলেছে এত 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 এবং চূড়ান্ত ভাজক, চূড়ান্ত ভাজক মানে অন্তিম ভাজক, অন্তিম ভাজক বলেছে 57, তাহলে সংখ্যা দুটির লসাগু বের করো। দেখো লসাগু বের করতে বলেছে, এবার সবাই কি করবে বলো তো, এই যে এভাবে না ভাগ পদ্ধতিতে অঙ্ক স্টার্ট করা শুরু করে দেবে, হয়তো
শুরু করেও দিয়েছো মনে হয় দু একজন নাকি। তো এভাবে করবে যে অন্তিম ভাজক 158 বলেছে আর এখানে অন্তিম ভাজক বলেছে 57। চলো এবার এর সাথে গুণ করে এখানে লিখবে, এটা আবার এখানে নিয়ে যাবে নাকি। বাবা কেন সময়কে নষ্ট করে জীবনটা বরবাদ করবে, উপস্থিত বুদ্ধি লাগাও না। যে আমাদের এখানে লসাগু বলেছে, তাহলে আমরা কি দেখব, যে আমাদের অপশনে লসাগু যেটাই হোক না কেন, কারণ লসাগু বলতে আমরা জানি ক্ষুদ্রতম একটি সংখ্যা যার মধ্যে গসাগু থাকবে। তাহলে বলো এখানে আমাদের 57 রয়েছে, তার মানে আমাদের এলসিএম যাই হোক না কেন সেটা 57 এর মাল্টিপ্লাই থাকতে হবে। তার মানে 57 কে যদি ভাঙি 3 19 হয় 57, তার মানে 3ও থাকতে হবে, 19ও থাকতে হবে কিনা বলো। তাহলে আমরা ডাইরেক্ট এবার 3 দিয়ে চেক করি যে কোনটা 3 দিয়ে ভাগ যায়। দেখো 5 আর 4 9, 3 দিয়ে ভাগ যায় 2 আর 3 দিয়ে ভাগ গেল, 1 কে 3 দিয়ে যাবে না, কাটো। 5 4 9, 9 কে 3 দিয়ে যায়, 9 কে 3 দিয়ে যায়, 2 যায় না, কাটো। 5 4 9, 3 দিয়ে গেল, 7 আর 8 কে 9, 1 কে যায় না, কাটো। বাবা একাই তো পড়ে থাকলো, কিন্তু চেক করবো আমরা তবু। হ্যাঁ 5 4 9, 3 কে 3 দিয়ে যাচ্ছে, 3 কে 3 দিয়ে গেল, ব্যাস রাইট অ্যান্সার অপশন। এবার বল মজা আসলো কিনা, মজা আসলো কিনা, যে প্রশ্ন দেখা মাত্রই সলভ করা যাবে কিনা বলো তোমাদের দ্বারা। এবার 100% যাবে। এই কারণে বলি যে পুরোটা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, প্রচুর কিছু শিখতে পারবে যা এক্সামে তোমাদেরকে এই যে এই টপে এই শীর্ষ স্থানে নিয়ে যেতে সাহায্য করবে। চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো একদম বেসিক থেকে যদি কেউ চ্যাপ্টার ওয়াইজ ধরে শিখতে চাও, এই কারণে বলবো দেখো আমরা ম্যাথের জন্য প্রপার স্পেশাল ব্যাচ লঞ্চ করেছি, যেখান থেকে তুমি প্রপার বেসিক থেকে সাথে 5G ট্রিক্স সহকারে ম্যাথ এবং রিজনিং দুটোই শিখতে পারবে। তাই যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো অ্যাপসটিকে ইনস্টল করো, ফিউচার বাই ইনস্টিটিউট, যার লিংক দেখো ডেসক্রিপশনে রয়েছে, ইনস্টল করে ওখানে পারচেজ করে নেবে। ওকে চলো দেখো কি বলেছে প্রশ্নে, বলেছে আয়তকার পিচের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 30 মিটার বেশি, আর প্রস্থ তোমাদের এখানে অপশানে বিউটিফুল। তো আমাদের বলো এখানে যদি প্রস্থ থাকে, বলেছে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 30 মিটার বেশি, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে ডিফারেন্স 30, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে ডিফারেন্স 30, তাহলে প্রস্থ যদি এখানে দেওয়া থাকে তাহলে এর থেকে 30 বেশি হবে কে, দৈর্ঘ্য। তাহলে দেখো তুমি এবার অপশন ট্রাই করো না, যে অপশন যদি আমি এটা প্রস্থ হয়, প্রস্থর সাথে 30 যোগ করব, তাহলে দৈর্ঘ্য পাবো কত, বলবে দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আমরা 154। তাহলে এটা আমাদের প্রস্থ, এটা দৈর্ঘ্য। ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিয়েছে ইউনিট ডিজিট যার 1 ক্ষেত্রফলে, তো এখানে ইউনিট ডিজিটকে আমরা 1 পাবো, বলবেন না এ তো কখনো পাবো না, কারণ 4 4 16, ইউনিট ডিজিট 6 আসবে, তো কাটো এর সাথে 30 যোগ করে দাও, কত আসবে, বলবে 30 যদি যোগ করে দিই তাহলে চলে আসে 143, তাহলে এটা প্রস্থ এটা দৈর্ঘ্য, 3 3 9 পাবো ইউনিট ডিজিট, কাটো 30 যোগ করে দাও, কত পাবে, বলবে 151 পাবো। দেখো তো ইউনিট ডিজিট 1, এখানেও 1 1 1 গুণ করলে 1 কি নাম্বার, ঠিক অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এবার এই দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করো, গুণ করলে তুমি দেখো এটাই পেয়ে যাবে 18,271 পেয়ে যাবে, বোঝা গেছে, তুমি গুণ করেও দেখে নিতে পারো। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নাও। বলেছে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য দিয়েছে 2858, বৃহত্তম সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয় এবং অবশিষ্টাংশ 178 হয়। প্রদত্ত সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যা এবং 3828 এই সিল বের করো। বাহ সুন্দর প্রশ্ন। দেখো যারা এসএসসি এক্সামে বসছো, মানে বিশেষ করে সিজিএল, সিপিও, সিএসএসএল, এমটিএস, মানে যে কোনো এক্সামে হোক, বিশেষ করে দেখবে সিজিএল এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় আসে, সিএসএসএল এক্সামেও আসে, সমস্ত এক্সামে আসে, কিন্তু সবাই কিভাবে করে জানো, ওই ভেঙে চুরিয়ে নিয়ে কপার, মানে বহুত কায়দা গানো, অত করার বাবার টাইম নেই আমার, কারণ এক্সামে আমাদের কি দেখবো, এইচসিএফ চেয়েছে আর অপশনগুলোকে ভালো করে ফলো করবে। দেখো প্রশ্ন তো ঠিক এরকম বড় বড় ডাটা দিয়ে দিয়েছে, কিন্তু অপশন এমন রেখেছে যাতে তোমার যদি কিছুটা নলেজ থাকে তুমি প্রশ্ন আরামসে সলভ করে আসতে পারো। যে দেখো আমাদের দুটো সংখ্যার মধ্যে পার্থক্য দিয়েছে এখানে, কিন্তু অন্তিম ডিজিট দেখো আমাদের ইভেন দিয়েছে, কি দিয়েছে বলবে ইভেন। বৃহত্তম সংখ্যা আর এখানে একটা তার মানে ক্ষুদ্রতম সংখ্যা, দেখো ক্ষুদ্রতম সংখ্যার অন্তিম ডিজিটও ইভেন দিয়ে দিয়েছে, তার মানে বৃহত্তম সংখ্যাও যা আসবে তারও ইভেন থাকতে হবে।
তবে ইভেন থেকে ইভেন মাইনাস করে ইভেন চলে এসেছে। তাহলে দুটো যদি আমাদের ইভেন সংখ্যা হয় আর এর যদি আমরা এইচসিএফ বের করি তাহলে ইভেনই আসতে হবে। তো এ ইভেন নেই, এও ইভেন নেই, এও ইভেন নেই, মারো অপশন সি, 12 ইজ দ্যাট কারেক্ট আনসার। দেখেছো মানে ম্যাথ কতটা ইজিলি সলভ করা যায়। এই কারণে তোমাদেরকে বারবার বলি যে প্রত্যেকটা ক্লাস না প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, অনেক কিছু 5G কনসেপ্ট শিখতে পারবে, উপস্থিত বুদ্ধি জানতে পারবে, যার সাহায্যে ম্যাথ আরামে সলভ করতে পারবে। আর রেলওয়ে এক্সামিনার দেখো, যারা এনটিপিসি এক্সাম দিয়েছে, এটা তোমাদের এনটিপিসি এক্সামের প্রশ্ন। বলো এবার ক সেকেন্ড লাগতে পারে? যারা লজিক জানে তাদের 2 থেকে 3 সেকেন্ড, তাই নয় কি? এবার তুমি যদি করতে চাও করতে পারো, যে আমি দুটো সংখ্যা এ আর বি ধরে নিলাম, এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, বড়কে বি দিলাম, ছোটকে 6 দিয়ে দিলাম। এই দুটোর মধ্যে অন্তর বলে দিয়েছে কত আমাদের, বলবে 2858। বলেছে বড় সংখ্যাকে ছোট সংখ্যা, তাই তো নাকি? হ্যাঁ, বৃহত্তম সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে, তো ভাগফল 5 পাচ্ছ আর রিমাইন্ডার 178 পাচ্ছ। তাহলে এর মান কত হবে? বলবে 5b হবে, 5b প্লাস 178। হ্যাঁ, তো 5টা বি থেকে একটা বি যদি এখানে ধার নিয়ে নিয়ে এই পাশে নিয়ে নাও তো মাইনাস হবে না, তাহলে এখানে 4টে বি থাকবে। হ্যাঁ, 178। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? বলবে 2858। 2858 ইকুয়াল টু 4b। 4b, আচ্ছা দেখো 2858 থেকে না আমি 178কে একবারে মাইনাস করে দিতে পারি। তো 2878 থেকে আমি 178কে যদি মাইনাস করি, দুটো মিষ্টি আসবে কিনা বলো? মিষ্টি আসবে কিনা বলো? তা মিষ্টি যদি আসে, দেখো ইভেন নাম্বার, একে 4 দিয়ে ডিভাইড করবে, ইভেন নাম্বার পাবে। যদি তুমি এখানে যা আসবে কত আসছে দেখো, চলো সলভই করা হোক। হ্যাঁ, 7 আর এখানে চলে আসছে কত, 2 মানে 2700। 2700কে 4 দিয়ে ডিভাইড করো, কত আসবে? বলবে 4 6 24, 4 6 24, 3 4 7 28, 4 6 24, 3 4 7 2 4 5 20 মানে 675 আসছে। চলো একটু ক্যালকুলেশন করে দেখেই নেওয়া যাক আগে পিওর। চলো দেখো a মাইনাস বি এর মান বলবে 2858 ইকুয়াল টু কত আমাদের, 4b প্লাস প্লাস 178 আছে, তো এই পাশে মাইনাস করবো। আগে দেখো এখানে আমি একটু ভুল লিখেছিলাম, যাই হোক সরি এর জন্য। তো এখান থেকে আমরা 178 মাইনাস করবো, দেখো 0, তাহলে এখানে চলে আসছে কত 8। দেখো এবার সেই ইভেন নাম্বার 80 এসছে, 80কে 4 দিয়ে ডিভাইড করলে অন্তিম ডিজিট তোমাদের ইভেন নাম্বারই থাকবে, তাই নয় কি? কিন্তু চলো 2 6 2। তো এবার একে কি করব আমরা, এবার একে কি করব দেখো, এই 178 যদি এই দিক পাশে, তাহলে কত চলে আসছে বলবে, তাহলে এখানে প্লাস দিয়ে দাও, প্রপার করো তোমরা। 2680 ইকুয়াল টু 4b। 4 দিয়ে একে কাটো, 4 দিয়ে কাটলে কত আসছে বলবে 4 6 24, 4 6 24, 2 4 7 28, 0 670। তার মানে দেখো এখানে বি ইকুয়াল টু কত পেয়ে যাব, বলবে 670 পেয়ে যাবো। বোঝা গেছে কি বললাম? বি এর মান 670, কি পেয়ে গেছো? ইভেন নাম্বার। দেখেছো কি বললাম? তার মানে আমাদের ইভেন নাম্বার থেকে ইভেন নাম্বার গসল করলে ইভেন নাম্বারই পাবো, যেটা ইভেন নাম্বার অপশন সি তে রয়েছে। ক্লিয়ার হয়েছে? কিন্তু এক্সামে তোমরা এত পুরো রামায়ণ করার কোনো প্রয়োজন নেই। কেন এতটা পুরো করতে যাবে? তাই এই সব করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট যেটা বললাম, শুধু উপস্থিত বুদ্ধি লাগাও আর এক্সাম হলে সলভ করে আসো। ক্লিয়ার, আর কিছু না। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এত সেমি এত সেমি এত সেমি বাহুবিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ, চলো সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। সমত্রিভুজ এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি 180 হয়, বৃহত্তম বাহু, তাহলে এটাকে 70 লিখবো, এটা 56 আর এখানে 42। বলেছে 56 সেমি বাহুকে ঘুরিয়ে একটি শঙ্কু তৈরি করেছে, চলো একে ঘুরিয়ে দাও, দিয়ে একটি শঙ্কুকে অঙ্কন করে দাও। বাহ, শানদার। বলছে এইভাবে গঠিত শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বলবে সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা শঙ্কুর বলবে পাই আর 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 প্লাস এল। হ্যাঁ, তো পাই, আচ্ছা পাই তো পাই বসিয়ে দিয়েছে, তো আমরা পাইকে পাই রেখি। আর এর মান কত বলবে 42, তো এখানে লেখো 42।
তো আর এর মান 42, এল বলতে তীর্যক উচ্চতা কত 70, তো অ্যাড করো কত আসছে, কত আসবে বলো বলো, 2 7 4 11 মানে 112। তো এবারে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই কিভাবে করবে, ইউনিট ডিজিট গুণ করে, যে এখানে 2 2 2 গুণ 4, ইউনিট ডিজিট 4 থাকতে হবে, 4 4 4, অপশন সি ডি তে রয়েছে। তার মানে অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। দেখেছো কতটা সোজা ম্যাথ, এভাবে এক্সাম হলে সলভ করো আর মজা নাও। বলেছে একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলি বলেছে এত সেমি এত সেমি আর এত সেমি, তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই প্রশ্ন এত সোজা প্রশ্ন দিয়েছে, কিন্তু তাতেও দেখা যায় যে বহুত সংখ্যক স্টুডেন্টের প্রচুর টাইম লেগেছে, অনেকে সলভই করতে পারেনি, ছেড়ে এসেছে। তো এতটা সোজা 3-4 সেকেন্ডে সলভ করে আসবে কিভাবে, দেখো তুমি যদি দেখো তোমাদের সব থেকে যেটা তোমাদের মাইন্ডে যেটা রয়েছে সবারই, যে আমরা জানি যে 3 4 আর হচ্ছে 5 কি হয় আমাদের ট্রিপলেট হয়। কারণ দেখো যদি আমি 3 একটি প্রাইম নাম্বার নিয়ে নিই, তো 3 এর বর্গ কত হচ্ছে 3 প্রাইম নাম্বার। দেখো জাস্ট এরকম একটা জানো, অত আমাদের এখন বেসিকের প্রয়োজন নেই, কারণ বেসিকের জন্য আমরা বেসিক ক্লাসে দেখে নেব। কিন্তু এখন ম্যাথ কিভাবে সলভ করতে হয় এক্সামে, কিভাবে সলভ করব সেই ট্রিক্স আমাদের জানা প্রয়োজন। আপাতত সবাই এটা জানো যে 3 4 5 আমাদের ট্রিপলেট হয়। ট্রিপলেট যদি হয় তাহলে দেখো এই যে যেটা ট্রিপলেট হচ্ছে, এটা দেখো আমাদের সবসময়ের জন্য কি হচ্ছে, ছোট সংখ্যা দিয়ে যদি ট্রিপলেট আসে দেখবা ওর মধ্যে একটা সংখ্যা আমাদের 3 দিয়ে ডিভাইড যাবেই যাবে, 3 দিয়ে ডিভাইড যাবেই যাবে। এবং এবং এই সংখ্যা দেখো আমাদের 3 4 কত হচ্ছে 12, যদি গুণ করো কত হচ্ছে 12, 12 কেও দেখো 6 দিয়ে ডিভাইড যাচ্ছে, যাচ্ছে কিনা বলো, 6 দিয়ে ডিভাইড যাবে, কারণ 6 দিয়েও যাবে এবং 2 দিয়েও যাবে। যদি ছোট ট্রিপলেট দেখো তো সেটা সবসময়ের জন্য 3 দিয়ে তোমার তো ভাগ যাবেই যাবে, মানে 3 এর একটা মাল্টিপ্লাই থাকতেই হবে, এ বিধির লিখন এ চেঞ্জ করা যাবে না। আর যদি বড় কোনো ট্রিপলেট যদি তোমাদের আসে সেক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের 4 এর মাল্টিপ্লাইও থাকবে, 3 এর তো থাকে, 4 এরও মাল্টিপ্লাই থাকবেই থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বড় রয়েছে, কারণ এক্স এর এক্স হচ্ছে সবচেয়ে বড়, তাই তো বড় মাল্টিপ্লাই রয়েছে 18 25 আর এক্স রয়েছে। তাহলে আমরা কি করব, আমরা কি করব যে এখানে 3 না দেখে আমরা কি করব, আমরা 4 দেব। যদি ছোট সংখ্যা থাকতো আমাদের এখানে তাহলে কিন্তু আমরা 3 দিয়ে চেক করে দেখে নিতাম, এবং তোমরাও দেখে নেবে এনটিপিসি এক্সামে এসেছে এই প্রশ্ন আরো একটা, যেটা ছোট সংখ্যা দিয়ে এসেছে, যেটা 3 দিয়ে চেক করলেই তোমরা উত্তর পেয়ে যাবে। কিন্তু এখানে আমরা 4 দিয়ে চেক করব, আমাদের যেহেতু বড় সংখ্যা রয়েছে, তো 4 দিয়ে অন্তিম 2 ডিজিট ভাগ যায় না, ভাগ যায় না, ভাগ যায় না, ভাগ যায়, অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। বলো তো এবার ক সেকেন্ড লাগবে, ক সেকেন্ড লাগবে বলো ম্যাথ সলভ করতে? যা শুধু একটা কথা তোমাদের মাইন্ডে রাখতে হবে, যে ছোট যদি আমাদের ট্রিপলেট হয় তাহলে সেটা আমাদের সবসময়ের জন্য 3 দিয়ে ভাগ যেতেই হবে, এই বিধির লিখন মানে 6 দিয়েও ভাগ যেতে হবে, এবং বড় যদি ট্রিপলেট হয় সেক্ষেত্রে তোমরা 4 দিয়ে ডিভাইড করে দেবে, সবার আগে 4 দেখবে, ব্যাস আরামসে ম্যাথ সলভ করবে। ওকে চলো, বলেছে অভিজিৎ তার স্বাভাবিক গতি 2/5 ভাগ গতিতে হেঁটে 48 মিনিট দেরিতে তার অফিসে পৌঁছায়, তার বাড়ি এবং অফিসের মধ্যে দূরত্ব অতিক্রম করতে সে সাধারণত কত সময় নেবে? কিচ্ছু না, কিচ্ছু করবে না, এদের মধ্যে ডিফারেন্স বের করো কত হয় 3, বলবে 3 মানে হচ্ছে 48, 3 লেট মানে 48, কত গুণ 16 গুণ, ব্যাস এবারে 2 এর সাথে 16 গুণ করে দাও, 16 দুগুণ 32, আর অপশন খোঁজো কোথায়, সি। ক্লিয়ার হয়েছে? এই টাইপের প্রশ্ন দেখো আর এভাবে সলভ করে দাও, মজায় মজায়। হ্যাঁ প্রশ্ন নাকি স্যার হেভি কঠিন, হেভি কঠিন লাগলো বলো এবার। বলেছে স্থির জলে একটি নৌকার গতি, নৌকার গতি দিয়েছে আমাদের 7, স্রোতের গতি দিয়েছে 5, তাহলে বলতো আমাদের অনুকূলের গতিবেগ কত হবে? বলবে স্যার অনুকূল, অনুকূল তো নৌকার সাথে স্রোত যোগ করে অনুকূল আসে, আর প্রতিকূল, স্যার প্রতিকূল তো আমাদের, প্রতিকূল তো আমাদের নৌকা থেকে স্রোত বাদ দিয়ে আসে স্যার, তাহলে 2 হবে। তাহলে এটা অনুকূলের স্পিড, এটা প্রতিকূলের স্পিড, তার মানে অনুকূল, আচ্ছা দেখো অ দিয়ে অনুকূল লিখলাম, ইস্টু প দিয়ে প্রতিকূল লিখলাম, আচ্ছা প দিয়ে লিখবো তো পি দিয়ে লিখে দিয়েছি, চলো পয়লা ফলা দিয়ে দিই প্রতিকূল। তো এদের আমরা স্পিড জানি কত, এত,
তার মানে দেখো তো এদের স্পিড যদি একে ক্যালকুলেশন করে দাও 6:1 আসবে না স্পিডের রেশিও অনুকূল আর প্রতিকূলের। তো স্পিডের রেশিও যদি এত হয় তাহলে টাইম কি হবে? বলবে টাইম স্যার আমাদের যেহেতু ডিস্টেন্সটা আমাদের একই, তো স্পিডের রেশিওর অপোজিট আমাদের টাইমের রেশিও চলে আসবে। স্যার এ তো দারুণ ইজি, এ তো ম্যাথ কিছু না স্যার, এ তো জল ভাত। তাহলে আমরা যদি টাইম, তাহলে এখানে টোটাল কত লাগছে? বলবে 7। তার মানে আমাদের টোটাল টাইম তো এখানে দেওয়া, বলেছে না মোট সময় প্রভু, মোট সময়। তো মোট সময় যেটা হোক না কেন সেটা আমাদের 7-এর মাল্টিপ্লাই আসতে হবে। আর 7-এর মাল্টিপ্লাই খোঁজো এবার, 7-এর মাল্টিপ্লাই খোঁজো এবার কোথায়? 7-এর মাল্টিপ্লাই, 7-এর মাল্টিপ্লাই দেখো 4 7 28, 4 অপশন ডি দেখো একবারে যেহেতু পেয়ে গেছি 7-এর মাল্টিপ্লাই, তাহলে অপশন ডি কে কারেক্ট অ্যান্সার করে দাও, বাকিগুলো চেক আর করলাম না। কারণ আমরা অপশন ডি তে একবার দেখতে পাচ্ছি 7-এর মাল্টিপ্লাই রয়েছে নাকি। বোঝা গেল কিভাবে সলভ করবে। এই কারণে বলি ম্যাথ কিচ্ছু না, কতগুলো সংখ্যা খেলা করতে হবে তোমাদেরকে। আর এই খেলা যারা করতে পারো না, ম্যাথ যাদের জিরো তাদেরকে হিরো বানিয়ে দেবো যদি প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, এবং যদি পুরো বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ, পুরো টপিক ওয়াইজ, সাথে বেসিক থেকে 5G কনসেপ্ট শিখতে চাও, তাহলে বলবো তোমাদের জন্য সুপার ফাস্ট। দেখো ম্যাথের ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেটা অ্যাপস থেকে তোমরা সবাই ইনস্টল করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে, যুক্ত হয়ে যাবে বিউটিফুল ভাবে, ম্যাথ আরামে তোরমোর করে শিখে যাবে। দেখো প্রশ্ন কি বলেছে, ক সেকেন্ড লাগে, কিচ্ছু না, আমি বহুবার করিয়েছি। যে বলেছে 13-র প্রথম, আরে 13 বলেছে 13 লেখো, কিন্তু কটা বলেছে? বলবে 17টি। যে কটা বলবে সব সময় কি করবে? তারপরের সংখ্যা। মাই ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে কি পারলে? যে কটা সংখ্যা বলবে সব সময় তার পরের সংখ্যা লিখবে। 17 বলেছে, 17-এর পরে 18, তো একে এবার অল টাইম 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত আসবে? 9। তাহলে এবার গুণ করো, 3 9 27, ইউডিজি 7 আসতে হবে। বাবা 7 তো সবচেয়ে ধীরে ধীরে, আগে কেটে দাও। 3 9 27, 7 হাতে 2, 9 আর 2 11, 117 মারো, অপশন টি এ কারেক্ট আনসার। আরে ইতিনো স্যার টাইম লাগে, মানে কত টাইম লাগবে? জাস্ট এইটুক টাইম লাগবে কিনা বলো এবার, মানে কিচ্ছু না, ন্যানো সেকেন্ড মতো টাইম লাগবে বলতে গেলে। খাঁটি বাংলায় যদি বলো স্যার প্রশ্ন দেখা মাত্রই সলভ। হ্যাঁ চলো দেখো কি বলেছে। বলেছে এত মিটার লম্বা এবং এত কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন এত মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, তো ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য। বাহ, শানদার প্রশ্ন। চলো দেখি তোমরা প্রশ্নটাকে সেকেন্ডে সলভ করে দেখো, দেখি 4 থেকে 5 সেকেন্ডে, 4 থেকে 5 সেকেন্ডে সলভ করে দেখাও। যদি সলভ করে দেখাতে পারো তবেই বোঝা যাবে যে হ্যাঁ তোমাদের প্রিপারেশন পাক্কা, এবং এই বছরেই তোমাদের সিলেকশন হতেই হবে, লিখে দেবো আমি। চলো সলভ করো, দেখো কি বলেছে আমাদের। দেখো যারা উপস্থিত বুদ্ধি লাগাবে, এফবিআই থেকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখেছে, তাদের কাছে না 2 সেকেন্ড লাগবে। কি করে বলো তো দেখি, কি করে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো কি করে লাগবে। কারণ সে তখন একটাই বিষয় দেখবে, কি দেখবে? যে এখানে বলে দিয়েছে টেনটা লম্বা বলে দিয়েছে এত, তার মানে এটা 5-এর মাল্টিপ্লাই রয়েছে, 5-এর মাল্টিপ্লাই রয়েছে। 5-এর যদি মাল্টিপ্লাই থাকে, আর এখানে ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য চেয়েছে, তাহলে পার্থক্য যেটা আসবে সেটাও 5-এর মাল্টিপ্লাই আসতে হবে। 5-এর মাল্টিপ্লাই এ নেই, এ নেই, এ নেই, মারোটিক, অপশন ডি। হ্যাঁ মারোটিক। কা সেকেন্ড লাগলো এবার বলো। এই কারণে বলি সুপার ফাস্ট শেখো, সিলেকশন অটোমেটিক্যালি হবে। তো দেখো এবার তাহলে কিভাবে, যদি মনে করছো আমি বেসিক নিয়মে করতে করো না, যে 54 কিমি পার ঘন্টা মানে 15 মিটার পার সেকেন্ড, তাহলে একে মিনিট বলেছে, তো মিনিটকে 60 দিয়ে গুণ করে দাও, সেকেন্ডে চলে আসবে, তাই নয় কি? সেকেন্ডে চলে আসলো। তো পয়েন্টের জন্য শূন্যকে তুলে দাও, এবার এদেরকে গুণ করে দাও। 6 15 90, তাহলে 28-এর সাথে 90 গুণ করবো আমরা, 0 বসিয়ে রাখো আগে। 8 9 72-এর 2 হাতে 7, 9 2 18, 18 আর 7-এ চলে আসতে কত? 25, মানে 2520 চলে আসবে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স চলে এসছে, এটা দেখো টোটাল ডিস্টেন্স ও 5-এর মাল্টিপ্লাই। তাহলে ডিফারেন্স যেটা হবে সেটা কেন 5-এর মাল্টিপ্লাই হবে না বলো? হ্যাঁ
তাহলে টোটাল ডিস্টেন্স এত হয়, টোটাল ডিস্টেন্স থেকে আমি 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 কি করব, 10 এর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেবো, মানে 1495। তাহলে দেখো তো বাদ দিয়ে যা আসবে বাদ দিয়ে যা আসবে সেটা দেখো তো 5 দিয়ে ভাগ যাবে কিনা, 5 মাল্টিপ্লাই আসবে কিনা। তাহলে এটা যদি 10 এর হয়, দেখো ইউনিট ডিজিট 5 আছে, এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইউনিট ডিজিট 5 হবে, তার মানে 5 দিয়ে আসতে হবে। জল ভাত হলো কিনা বলো। চলো দেখো নেক্সট প্রশ্ন। বলেছে একটি ট্রেন রেল লাইন ধরে হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে ওভারটেক করে। প্রথম জন ঘন্টায় ঘন্টায় মানে প্রথম জনের স্পিড বলে দিয়েছে এত, এবং অন্য জনের স্পিড বলে দিয়েছে এত। শাবাশ, শানদার। ট্রেনকে ওভারটেক করতে যথাক্রমে এত এবং এত সেকেন্ড সময় লাগে। যদি উভয় ব্যক্তি ট্রেনের একই দিকে হাঁটে তাহলে ট্রেনটির গতি নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে এখান থেকে আমরা কি করি, এই যে টাইমের রেশিও বের করে নিই। বলবে 12.5 আর এখানে কত আমাদের 14 পয়েন্ট তুলো, এখানে মিষ্টি দিয়ে দাও তাহলে একটা, 5 দিয়ে কাটো 25 আসবে। তো এখানে 5 দিয়ে কাটো, 5 2 10, 5 8 40, মানে 25:28 টাইমের রেশিও। টাইমের রেশিও যদি এটা পেয়ে যাও তো স্পিডের রেশিও চলে আসবে কি এর অপোজিট, এর অপোজিট চলে আসবে। তাহলে এবার বলো এই দুজনের মধ্যে স্পিডে গ্যাপ কত আসছে, বলবে 3। তাহলে এই দুজনের স্পিডের মধ্যে গ্যাপ কত আসছে, গ্যাপ কত আসছে বলবে 27 থেকে আমি 12.6 বিউটিফুল করে মাইনাস করব, তো চলে আসবে কত আমাদের এখানে, বলবে চলে আসবে 4 হাতে 1 3 4 4 14.4। তার মানে 3 গ্যাপ মানে কত গ্যাপ, 14.4 গ্যাপ। 1 সমান সমান কত আসবে, কাটো তোর মোরকে, 3 4 12, 3 8 24, 4.8। একের মান যদি 4.8 হয় তো 25 দিয়ে বের করতে পারো কি 28 দিয়ে বের করতে পারো, মর্জি তোমার। তো 25 এর মান কত হবে, বলবে এর সাথে তাহলে আমরা 4.8 গুণ করব, তাহলে কত চলে আসবে, কত চলে আসবে, যে 8 25 কত হয় আমাদের, বলবে 8 25 200, 200 জিরো বসাও, হাতে 20, 4 25 100, 100 সাথে 20 যোগ করে দাও, 120, 120, ব্যাস পয়েন্ট এখানে বসিয়ে দাও, জিরো ক্যান্সেল করো, কত চলে এসছে 120, 120 চলে এসছে। তো 120 সাথে কি করবে এবার 27 অ্যাড করে দেবো আমরা, তাহলে কত চলে আসবে, বলবে 7 4 1, ব্যাস 147 কোথায়, অপশন বি কারেক্ট আনসার, অপশন বি কারেক্ট আনসার। দেখো তোমরা এটা দিয়েও করতে পারো, সেক্ষেত্রে তোমাদের 12.6 অ্যাড করতে হবে। ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন মজা, বহুবার এসছে তোমাদের এনটিবিসি গ্র্যাজুয়েট লেভেলে রিপিট এই প্রশ্ন, সেকেন্ডে সলভ করবে কি করে, কিচ্ছু না কিচ্ছু না, দুই যে ছেলে আছে, দুই ছেলের এজ বলে দিয়েছে। দেখো বরুণ আর আশিস যখন এত বছর পর ওরা একই অর্থ পেয়েছে, একই অর্থ একই টাকা পেয়েছে, তাহলে একই যদি টাকা পেয়ে যায় তাহলে কি করবে, এদের মধ্যে টাইম বলো কত বছর ডিফারেন্স, বলবে 1 বছর। তাহলে দেখো আমরা কি করবো, একই যদি টাকা পায় তো এসআই বের করে দেবো কি, যে টাইমের সাথে আমরা আর এর মান বের করে দেবো 10%, তো কত চলে আসবে আমাদের, বলবে 10%ই আসবে। তাহলে 10%-এর ফ্র্যাকশন করলে কত হয়, বলবে 11/10 হয়, তার মানে একজন 10 পাবে, একজন 11 পাবে, দুজন মিলিয়ে টোটাল কত পাবে, 21, 21 মানে কত 1218, কত গুণ, কত গুণ বলো, 1218-কে আমরা কি করব 21 দিয়ে ডিভাইড করব, তাহলে কত চলে আসবে, হয় গুণ করো আর না হলে এভাবেও করতে পারো যে 21-এর মান 1218, তাহলে 1-এর মান কত হবে আর 11-এর মান কত হবে, বের করে দাও না, যেটা বলবে বের করবে, কোনো অসুবিধা নেই। কত চলে আসছে দেখো, একে কাটো, 21 দিয়ে তো ডিভাইড করতেই হবে তোমাদের নাকি, 21 5 21, 6 দিয়ে বেশি আছে, 5 দিয়ে দাও, 5 21 চলে আসছে কত আমাদের 105, তার মানে থাকছে কত আমাদের এখানে আর 105 16, 1218-কে আমরা 21 দিয়ে ডিভাইডে 3 দিয়ে কাটি 7, 3 দিয়ে কাটো 4, 0 3 6 18, 7 দিয়ে কেটে দাও, কত চলে আসছে 5 7 35, 5 7 8 56, মানে এই চলে আসবে। তাহলে গুণ করো এবার, 58 × 11 কত আসছে, বলবে 8
8 আর 5 13, 13 3 হাতে 1 5 থেকে 6 638 638 কোথায়? অপশন এ, দ্যাট কারেক্ট আনসার। ওকে, অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন। বলেছে ভাগ পদ্ধতিতে দুটি সংখ্যার গসাগু বের করার সময় ভাগফল যথাক্রমে এত 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 এবং এত, অন্তিম ভাজক 29। একটু আগে করানো হয়েছে না? তাহলে 29 যদি অন্তিম ভাজক বলে দেয় আর বলেছে সংখ্যা দুটির লসাগু, তবে লসাগু যাই বলুক না কেন সেটা 29-এর মাল্টিপ্লাই আসতেই হবে, বিধির লিখনে চেঞ্জ হবে না। তাহলে 29 দিয়ে কোনটা ডিভাইড যাচ্ছে? 29 দিয়ে দেখো 0 6 76 70 80, তার মানে এগুলো 29 দিয়ে দেখো ডিভাইড যাচ্ছে না। 5 29, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 12টি অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। ক্যালকুলেশন তোমাদেরকে ফাস্ট থাকতে হবে, হ্যাঁ? ওকে, ক্লিয়ার? আরো এক প্রশ্ন, প্রচুর প্রশ্ন দেখেছো। বলেছে যে 44 86 এবং অন্যান্য সংখ্যা এক্স এর লসাগু বলেছে এত, লসাগু এত। আচ্ছা, লসাগু যদি এত দিয়ে দেয় 7568, তার মানে আমাদের অপশন দিয়েছে এখানে, দেখো এখানে 5 দিয়েছে। আরে মুশকিল, এখানে তো 5-এর মাল্টিপ্লাই নেই, তাহলে 5 দিয়ে কি করে আসবে? কি পেয়েছে তোমাদেরকে? ছেলে খেলা করছে নাকি তোমাদের সাথে? আরে লসাগু যদি এখানে 5-এর তো মাল্টিপ্লাই নেই, তো 5 দিয়ে কি করে আসবে? তোরমোর করে দাও। আরে 101 তো একটা বিউটিফুল সংখ্যা। কেন স্যার? কারণ 101 এর সাথে তুমি যদি ধরো এ বি যদি গুণ করে দাও, তোমার এ বি আর এ বি রিপিট আসবে। তো বলো এখানে তো রিপিট তো আসেনি, তাহলে এটাও ক্যান্সেল আউট করে দাও। অপশন ডি কারেক্ট আনসার। তো সলভ করার এই প্রয়োজন নেই, শুধু উপস্থিত বুদ্ধি প্রয়োজন, যেটা তোমাদের ভরপুর মাত্রায় রয়েছে নাকি? ভগবান প্রদত্ত তো অবশ্যই রয়েছে। চলো তাহলে বলো কেমন লাগলো আজকের ক্লাসটি তোমাদের? আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই সবাই এটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। যতটা পারবে তুফানি লেগে শেয়ার করবে। আর এই ধরনের ক্লাস তোমাদের মাঝে কন্টিনিউ আসতে থাকবে চ্যাপ্টার ওয়াইজ, সাথে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য খতরনাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।